ওকে, সো লাস্ট ক্লাসে আমরা কতটা করেছিলাম? লাস্ট ক্লাসে ওই ইয়েটা করেছিলেন, ওই লগ ইনটা করেছিলেন, যেটা সার্চ করার পর কি বলবো, মানে ডেটাবেস থেকে চেক করার পর লগ ইন হবে, ডেটাবেস আচ্ছা, করাটা আর কি। ওকে ওকে। তো ওটাকে আমরা রিডাইরেক্ট করছিলাম, তাই তো? হ্যাঁ। তো লগ ইন যদি হয়ে যায় তাহলে আমাদের সেটা রিডাইরেক্ট হচ্ছিল, অ্যানাদার পেজে আমাদের রিডাইরেক্ট হয়ে যাচ্ছিল। হুম। ওকে, সো আজ আমরা দেখবো হচ্ছে হলো, স্টার্ট করবো বাই দি কনসেপ্ট অফ রিপিটার। ওকে, সো রিপিটার আমরা লাইক প্রিভিয়াসলি কিছু ডেটাকে আমরা রিট্রিভ করছিলাম ফ্রম এসকিউএল সার্ভার। এসকিউএল সার্ভার থেকে আমরা ডেটাকে রিট্রিভ করছিলাম অ্যান্ড সেটাকে প্রেজেন্টেশন লেয়ারে আমরা প্রেজেন্ট করাচ্ছিলাম। তো কি দিয়ে করিয়েছিলাম? সিলেক্ট করে তারপর আমরা সেটাকে গ্রিড ভিউ ইমপ্লিমেন্ট করাচ্ছিলাম। ওকে, সো সিমিলারলি আমরা ডেটাকে আমরা রিপ্রেজেন্ট করাতে পারবো রিপিটার কন্ট্রোল বলে আমাদের কাছে কন্ট্রোল আছে। তো ডেটার আন্ডারে এই কন্ট্রোল চলে আসে। তো সেখান থেকে আমরা রিপিটার কন্ট্রোল দ্বারা ডেটাকে আমরা প্রেজেন্ট করাতে পারবো। ওকে, সো ফার্স্ট আমরা চলে যাচ্ছি আমাদের প্রিভিয়াস প্রজেক্টে। তোমাদের আজকে ক্লাস থাকে না? কিসের হ্যাঁ ক্লাসটা? স্যার, আজকে ক্লাসটা থাকে, ওর জন্য একটু লেট হলো। আচ্ছা, জয় তো বললো ক্লাসটা করবে, ঋতুপর্ণা ল্যাপটপ খারাপ হয়েছে। ও ওকে, সো আমরা এখানে দেখবো লাইক টুল বক্স। সো টুল বক্সে আমরা যদি চলে যাই অ্যান্ড ডেটার ভেতরে আমরা এখানে দেখবো লাইক রিপিটার। ওকে, সো রিপিটার কন্ট্রোল দ্বারা আমরা কি করাতে পারি? আমরা ডেটাকে আমরা প্রেজেন্টেশন লেয়ারে আমরা প্রেজেন্ট করাতে পারি। সো আমরা যদি এখানে স্টেটমেন্ট নিই যে অ্যাকচুয়ালি রিপিটার কি হচ্ছে। সো রিপিটার হচ্ছে, রিপিটার কন্ট্রোল কিসের জন্য ইউজ হয়ে থাকে? সো ডিসপ্লে এ রিপিটেড লিস্ট অফ আইটেম। সো রিপিটেড লিস্ট অফ আইটেম, মনে করো আমরা কোনো টেবিলসের ডেটাকে রিট্রিভ করছি, লাইক স্টুডেন্টের টেবিল আছে, সেই স্টুডেন্ট টেবিল থেকে আমরা ডেটাকে রিট্রিভ করছি। সো সেক্ষেত্রে আমরা রিপিটার আইটেম দ্বারা আর রিপিটার কন্ট্রোল দ্বারা আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করাতে পারছি। সো আমরা যদি এখানে একটা স্টেটমেন্ট নিয়ে থাকি, সো লাইক রিপিটার কন্ট্রোল। সো রিপিটার কন্ট্রোল কি হচ্ছে? সো রিপিটার, সো রিপিটার কন্ট্রোল, সো রিপিটার কন্ট্রোল, সো রিপিটার কন্ট্রোল কিসের জন্য ইউজ হয়ে থাকে? সো টু ইউজ টু ডিসপ্লে রিপিটেড লিস্ট অফ আইটেম। সো ডিসপ্লে রিপিটেড লিস্ট অফ আইটেম, রিপিটেড রিপিটেড লিস্ট অফ আইটেম, লিস্ট অফ আইটেম। সো রিপিটেড করছি আমরা, লিস্ট অফ আইটেমকে আমরা রিপিট করছি অ্যান্ড সেটাকে কার সাথে বন্ড করিয়ে থাকি? বাউন্ড করিয়ে থাকি হচ্ছিল আমাদের কন্ট্রোলের সাথে। লিস্ট অফ আইটেম দ্যাট আর বাউন্ড
so that are bound to the control. Okay, so to the control, যে ডেটাগুলো আমরা রিট্রিভ করাতে চাইছি সেই ডেটাগুলোকে আমরা বাইন্ডিং করে দিচ্ছি কার সাথে, কন্ট্রোলের সাথে আমরা বাইন্ডিং করে দিচ্ছি, কন্ট্রোল। তো এটা আমাদের হচ্ছিল রিপিটেড ডেটা বাইন্ড কন্ট্রোল। সো রিপিটার হচ্ছিল আমাদের এক ধরনের ডেটা বাইন্ড কন্ট্রোল। সো ইট ইজ এ ডেটা বাইন্ড কন্ট্রোল। সো রিপিটার হয়ে যাচ্ছে আমাদের ইজ এ ডেটা বাইন্ড কন্ট্রোল, যেটা দ্বারা আমরা ডেটাকে বাইন্ড করাতে পারছি। ওকে, সো রিপিটারের ভেতরে আমরা দেখবো ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেটস আছে। সো রিপিটারের ভেতরে ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেটস আছে। সো ফার্স্ট টেমপ্লেট নিয়ে থাকি, সো লাইক হেডার টেমপ্লেটস। ওকে, সো ইজ এ হেডার টেমপ্লেট, এটা রিপিটারের ভেতরে আসছে। সো রিপিটার আমাদের একটা কন্ট্রোল, ডেটা বাইন্ডিং কন্ট্রোল, এন্ড ডেটা বাইন্ডিং কন্ট্রোলের ভেতরে এইসব টেমপ্লেটস গুলো আসছে, যে টেমপ্লেটস গুলো দ্বারা আমরা ইজিলি ডেটাকে রিট্রিভ করতে পারি। So is a header template. So header templates, and second such like footer templates is a footer templates. So header templates, and then is a footer templates, and then say item templates. Okay, so then is a item template, item template, item templates, and then আমরা এখানে পাবো like separator templates. Okay, separator templates, separator templates, separator template. So separators and templates, and 5 নম্বরে আমরা পাচ্ছি like alternating templates, alternating templates। সো এই টেমপ্লেটস গুলো আমাদের আছে কোথায়? সো এই টেমপ্লেটস গুলো আমাদের আছে রিপিটার কন্ট্রোলের ভেতরে। সো রিপিটার কন্ট্রোল হচ্ছে ডেটা বাইন্ডিং কন্ট্রোল, যে ডেটা বাইন্ডিং কন্ট্রোলের ভেতরে এই টেমপ্লেটস গুলো আছে। এবার এই হেডার টেমপ্লেটস, ফুটার টেমপ্লেটস, আইটেম টেমপ্লেটস, এন্ড সেপারেটর টেমপ্লেটস, এন্ড অল্টারনেটিং টেমপ্লেটস, সো প্রত্যেকটা টেমপ্লেটস এর ডিফারেন্ট ডিফারেন্ট কাজ হয়ে থাকে। সো হেডার টেমপ্লেটস দিয়ে কি হয়ে থাকে, হেডার টেমপ্লেটস দিয়ে আমরা হেডার ডেটাকে আমরা রিট্রিভ করাতে পারছি। সো হেডার ডেটা মিনস লাইক মনে করো আমরা স্টুডেন্ট টেবিল থেকে ডেটাকে রিট্রিভ করছি। এবার স্টুডেন্টের টেবিলস এর হেডার কোনগুলোকে আমরা বলছি, লাইক স্টুডেন্ট নেম, অ্যান্ড দেন ইজ এ স্টুডেন্ট রোল নাম্বার, স্টুডেন্ট মার্কস, স্টুডেন্ট অ্যাড্রেস। যে কলাম নেম গুলো আছে সেই কলাম নেম গুলোকে আমরা রিট্রিভ করাতে পারি কি দ্বারা, কলাম নেম গুলোকে আমরা রিট্রিভ করাতে পারি হেডার টেমপ্লেটস দ্বারা। সো হেডার টেমপ্লেটস আমাদের ফার্স্ট টাইম এক্সিকিউট হচ্ছে, অ্যান্ড একবারই এক্সিকিউট হচ্ছে বিফোর দি আইটেম টেমপ্লেটস। সো আইটেম টেমপ্লেটস কোনগুলোকে বলছি, যে মেন ডেটা গুলো আছে। সো লাইক স্টুডেন্ট নেম লাইক রাম, অ্যান্ড স্টুডেন্ট রোল নাম্বার লাইক 01, অ্যাড্রেস কলকাতা, মার্কস 80, অ্যান্ড শ্যাম, অ্যান্ড অ্যাড্রেস হায়দ্রাবাদ। যে এই যে মেন ডেটা গুলো আছে সেই ডেটা গুলো কি দ্বারা উঠে আসে, সেই ডেটা গুলো উঠে আসে হচ্ছিল আইটেম টেমপ্লেটস দ্বারা। অ্যান্ড ফুটার টেমপ্লেটস, সো ফুটার টেমপ্লেটস রো দ্বারা ওয়াইজ আছে না? এটা কিভাবে আছে, কলম ওয়াইজ না রো ওয়াইজ? রো ওয়াইজ আসে, মানে আমরা আইটেমটা হ্যাঁ আইটেমটা রো ওয়াইজ আসে। মনে করো আমাদের মানে একটা টেবিলসে 10, স্টুডেন্টের পুরো ডেটাটা। হ্যাঁ পুরো ডেটাটা আসবে, ঠিক আছে। অ্যান্ড ফুটার টেমপ্লেটস দ্বারা আমরা কি করছি, আমরা ফুটার টেমপ্লেটস লাস্টে যদি কোনো আমরা স্টেটমেন্ট দেখাতে চাই আপনার যে আইটেম টেমপ্লেটস, তো সেক্ষেত্রে আমরা আইটেম টেমপ্লেটস কিছু, ফুটার টেমপ্লেটস আমরা কিছু শো করাতে পারছি। মিনস হেডার টেমপ্লেটস আমাদের ফার্স্ট এক্সিকিউট হচ্ছে বিফোর দি আইটেম টেমপ্লেটস, অ্যান্ড ফুটার টেমপ্লেটস এক্সিকিউট হচ্ছে আফটার দি আইটেম টেমপ্লেটস। অ্যান্ড দেন ইজ এ সেপারেটর টেমপ্লেট। সো সেপারেটর টেমপ্লেটস দিয়ে কি হচ্ছে, সেপারেটর টেমপ্লেটস দিয়ে আমরা দুটো রোর মধ্যে সেপারেট করতে পারছি। মনে করো রাম অ্যান্ড শ্যাম দুটো রোতে ডেটা আছে, স্টুডেন্ট নেম রাম অ্যান্ড দেন ইজ এ শ্যাম। সো এই দুটো ডেটাকে আমরা কি করতে পারি, সেপারেটর করতে পারি। সেপারেটর টেমপ্লেট দিয়ে এই দুটো রোকে আমরা সেপারেটর তৈরি করতে পারি। অ্যান্ড দেন ইজ এ অল্টারনেটিং টেমপ্লেট। সো অল্টারনেটিং টেমপ্লেট দ্বারা আমরা কি করতে পারি, অল্টারনেটিং টেমপ্লেট দ্বারা আমরা লাইক প্রত্যেকটা রোকে আমরা ডিফারেন্ট কালার প্রোভাইড করতে পারি, ডিফারেন্ট
কালার কম্বিনেশন প্রোভাইড করাতে পারি। ওকে, সো এটা হচ্ছে না অল্টারনেটিং টেমপ্লেট। সো অল্টারনেটিং টেমপ্লেটস মিন তো যে রো গুলো আসছে প্রত্যেকটা যে ডিফারেন্ট ডিফারেন্ট রো সেগুলোকে আমরা ইন্ডিকেট করাতে পারি বাই দি অল্টারনেটিং টেমপ্লেটস। সো আমরা যদি এখানে স্টেটমেন্ট নিয়ে থাকি, সো লাইক হেডার টেমপ্লেটস। সো হেডার টেমপ্লেটস কি হচ্ছে? হেডার টেমপ্লেটস used for elements that we want to render once before the item স্যার বলি templates. এটা গ্রিড ভিউর বদলে এরকম ভাবে দেখানো যাবে, তাই তো? হ্যাঁ, গ্রিড ভিউ যেমন আমরা ডাইরেক্টলি ডেটা অ্যাকর্ডিং টেবিল অ্যাকর্ডিং দেখাচ্ছি, এবার আমরা সেটা সিমিলারলি আমরা আইটেম রিপিটার দ্বারা আমরা ডেটাগুলোকে রিপিটারের মতো করে আমরা দেখাতে পারবো। Okay, sir. গ্রিড ভিউ আমাদের ডেটা কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ রিপিটারও হচ্ছিল আমাদের ডেটা কন্ট্রোল। অ্যান্ড গ্রিড ভিউ দেখবে লাইক এটা রিপিটার কন্ট্রোলের স্পেশাল ফাংশনালিটি, এইসব টেমপ্লেটস গুলো আছে, এই টেমপ্লেটস গুলো দ্বারা আমরা এই টাস্ক গুলোকে আমরা এক্সিকিউট করাতে পারছি। সো আমরা যদি এখানে নেই লাইক হেডার টেমপ্লেটস। আচ্ছা, গ্রিড ভিউ তো আমরা ওই কোয়েরির মাধ্যমে করছিলাম, কোয়েরির মাধ্যমে। হ্যাঁ, গ্রিড ভিউ কোয়েরির মাধ্যমে করছিলাম। সো হেডার টেমপ্লেটস কি হচ্ছে? সো হেডার টেমপ্লেটস ইউজ ফর এলিমেন্ট ইজ used for element so used for element that we want to render. So want to render before once render once একবারই আমরা হেডার টেমপ্লেটস কে এক্সিকিউট করিয়ে থাকি বা এক্সিকিউট করে থাকে, এটা ইন্টারনালি এক্সিকিউট করে থাকে। সো ইজ ইউজড টু ফর এলিমেন্ট দ্যাট উই ওয়ান্ট টু রেন্ডার ওয়ান্স before the item templates item template বিফোর দ্য আইটেম টেমপ্লেট সেটা আমাদের এক্সিকিউট করছে। অ্যান্ড এটাকে যদি আমরা নিয়ে নিই ফুটার টেমপ্লেটস এর, সো ফুটার টেমপ্লেটস কি হয়েছে? ইজ ইউজড ফর এলিমেন্ট দ্যাট উই ওয়ান্ট টু রেন্ডার ওয়ান্স আফটার দি আইটেম টেমপ্লেটস। সো আফটার দি আইটেম টেমপ্লেটস, সো এটা আইটেম টেমপ্লেটস এর পরে আমাদের এটা রিটিভ হচ্ছে। অ্যান্ড দেন ইজ এ আইটেম টেমপ্লেটস। সো আইটেম টেমপ্লেটস আমাদের কি হয়ে থাকে? আমাদের পার রো অ্যাকর্ডিং আমাদের ডেটা প্রোভাইড করে থাকে। So this template is used for element. So this templates this is used for. So this is used ফুটারটা কি for বললেন, আরেকবার বলে দেবেন আপনি? ফুটার টেমপ্লেটস হচ্ছে আইটেম টেমপ্লেটস এর পরে আসছে। মনে করো আমরা যে ডেটাগুলোকে রিট্রিভ করছি, মনে করো স্টুডেন্ট টেবিলটা ডেটা রিট্রিভ করছে, এবার আইটেম টেমপ্লেটস মিন্স যে ডেটাগুলো আছে সেগুলোকে বলছি আমরা আইটেম টেমপ্লেটস বা আইটেম। ঠিক আছে, মনে করো রাম স্টুডেন্ট আছে, শ্যাম স্টুডেন্ট আছে, এদের যে ডেটাগুলো আছে সেগুলো হচ্ছে আইটেম। সেগুলোর পর মনে করো আমরা লাস্টে একটা স্টেটমেন্ট দেখাতে চাইছি যে দিস ডেটা এক্সেস বাই এক্স ওয়াই জেড, আর দিস ডেটা ইজ ডেভেলপ বাই দিস পারসন। ঠিক আছে, সো এই যে লাস্টে গিয়ে আমরা ফুটারে যে পার্ট দেখাই সেই পার্টটাকে আমরা কিভাবে দেখাতে পারি? এই ফুটার টেমপ্লেটস আমরা দেখাতে পারি। বুঝা আছে? হুম, ঠিক আছে। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখতে মানে পারেন। এটা একটা ফরম্যাটের মতন পুরো। হ্যাঁ, একটা ফরম্যাটের মতো। সো আইটেম টেমপ্লেটস কি হচ্ছে? সো আইটেম টেমপ্লেটস ইজ ইউজড ফর এলিমেন্ট, so used for element that are so that are render so that are render once per row, once per row, so once per row of a data. তো প্রত্যেকটা ডেটাকে আইটেম টেমপ্লেট দ্বারা কি করছি আমরা? রিট্রিভ করাতে পারছি। অ্যান্ড দেন ইজ এ সেপারেটর টেমপ্লেটস। সো সেপারেটর টেমপ্লেটস কি হচ্ছে? তো আমরা কি করতে পারি? আমরা যে রো গুলো আসছে তার ভেতরে আমরা একটা সেপারেটর প্রোভাইড করাতে পারছি। সো দিস ইট ইজ এ ইউজ ফর এলিমেন্টস, ইট ইজ ইউজড ফর এলিমেন্ট, so it is used for element to render between to render between to render between each row. তো মিন্স আমরা প্রত্যেকটা রোর ভিতরে আমরা কি করতে পারছি? কোনো একটা সেপারেটর আমরা প্রোভাইড করতে পারছি, such as like a line break.
such as like a line break. সেটা হলো and then is alternating template. So alternating template দ্বারা আমরা কি করতে পারছি, আমরা alternate আমরা কিছু ডেটা বা কিছু কালার কম্বিনেশন আমরা প্রোভাইড করতে পারছি। সো এটাকে যদি আমরা এখানে সো দিস অ্যালাউ, সো দিস অ্যালাউ allow we to alternate background. So alternate background. So alternate background color. ওকে, সো অল্টারনেট ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে প্রোভাইড করাতে পারছি। ওকে, সো ফার্স্ট আমরা এখানে চলে যাচ্ছি আমাদের প্রোগ্রামে, অ্যান্ড প্রোগ্রামে গিয়ে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করাচ্ছি। সো আমরা ফার্স্ট এখান থেকে একটা পেজ নিয়ে নিই। সো ডেটা কানেক্টিভিটি, অ্যান্ড ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি অ্যাড, দেন ইজ এ নিউ আইটেম, অ্যান্ড দেন ইজ এ ওয়েব ফর্ম, অ্যান্ড ওয়েব ফর্ম আমরা এখানে নেম পাস করছি লাইক রিপিটার, repeater.spx, then is add, আমাদের এখানে অ্যাড হয়ে গেল। এবার আমরা কি করাবো, এবার আমরা ফার্স্ট এখানে রিপিটার কন্ট্রোল নিয়ে নেব। ওকে, সো রিপিটার কন্ট্রোল আমি এখানে নিয়ে নিচ্ছি ASP কোলন রিপিটার। ওকে, সো ASP কোলন দেন ইজ এ রিপিটার, অ্যান্ড দেন আমরা এই রিপিটারের আইডি পাস করছি। সো রিপিটার আইডি ইকুয়ালস টু লাইক repeater 1, so is a repeater 1, so repeater 1, and then is a run at equals to server, so is a run at equals to server. Okay, তো এটা আমাদের রিপিটার তৈরি হলো। সো রিপিটারের ভেতরে আমাদের এই টেমপ্লেটস গুলো থাকছে, তাই তো। সো রিপিটারের ভেতরে টেমপ্লেটস থাকছে। সো ফার্স্ট আমরা টেমপ্লেটস নিচ্ছি, মনে করো হেডার টেমপ্লেটস। সো ইজ এ হেডার টেমপ্লেটস, সো হেডার টেমপ্লেটস, অ্যান্ড হেডার টেমপ্লেটস এর ভেতরে আমরা হেডার টেমপ্লেটস কে আমরা পাস করতে চাইছি। ওকে, সো ফার্স্ট আমরা এখান থেকে চেক করে নেব যে কোন টেবিলস থেকে আমরা ডেটাকে রিট্রিভ করতে চাইছি, কোন টেবিল থেকে আমরা ডেটাকে রিট্রিভ করতে চাইছি। সো আমরা ফার্স্ট ডেটাবেস সার্ভারে গিয়ে একটা টেবিলকে সিলেক্ট করে নেব। জয়ের কি দুটো আইডি চলছে নাকি? জয়, তোমার কি দুটো আইডি চলছে? হ্যাঁ স্যার, ফোন থেকে অন্য একটা মেল আইডি লগ ইন হয়ে গেছে। আচ্ছা, ওটাকে কি আমি রিমুভ করে দেবো এটাকে? ফোনে মানে এই যেটা থেকে কথা বলছি সেটা রিমুভ করি। আচ্ছা, ওকে, সো শুনতে পারছো এবার জয়? জয়, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, সো আমরা এখানে ফার্স্ট এসকিউএল সার্ভার থেকে আমরা নিয়ে নিচ্ছি একটা টেবিল। সো ডেটাবেস, অ্যান্ড দেন আমরা কাজ করছিলাম অফিস ডেটাবেসের উপর। সো অফিস ডেটাবেস, অ্যান্ড অফিস ডেটাবেস আমাদের কাছে কি টেবিল ছিল, বুক টেবিল। তো আমি এখানে দেখে নিচ্ছি বুক টেবিলসে কি কি ডেটা আছে। তো এখান থেকে ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি অফিস ডেটাবেস, অ্যান্ড select star from select star from books select star from books is execute। সো আমাদের কাছে এই ডেটা গুলো আছে, তাই তো। ওকে, সো আমরা এই টেবিলস এর উপরে ইমপ্লিমেন্ট করাতে চাইছি রিপিটার কন্ট্রোলকে। সো আমরা ফার্স্ট নিচ্ছি রিপিটার আইডি, অ্যান্ড রিপিটার আইডি 1, অ্যান্ড রান অ্যাট ইকুয়ালস টু সার্ভার, অ্যান্ড তারপর নিচ্ছি হেডার টেমপ্লেটস। সো হেডার টেমপ্লেটস আমরা কি করে থাকি, আমরা টেবিলস এর কলাম নেম গুলোকে
প্রেজেন্ট করাতে পারি। অ্যান্ড হেডার টেমপ্লেটস আমাদের একবারই এক্সিকিউট হচ্ছে বিফোর দি আইটেম টেমপ্লেটস। সো আমি এখানে এই হেডার টেমপ্লেটসে আমি টেবিলস অ্যাকর্ডিং আমি দেখাতে চাইছি। সো আমি এখানে একটা টেবিল নিয়ে নিচ্ছি অ্যান্ড এই টেবিলের ভেতরে ফার্স্ট আমি নিচ্ছি যে টিআর। তো আমরা ফার্স্ট ট্যাগ নিয়ে নিচ্ছি টিআর অ্যান্ড এটাকে আমরা একবারই এক্সিকিউট করাবো। সো টিআর অ্যান্ড দেন ইজ এ টিআর এর ভেতর নিচ্ছি যে টিডি টিআর অ্যান্ড দেন ইজ এ টিডি টিআর দেন ইজ এ টিডি। সো টিডি তে ফার্স্ট আমরা এখানে শো করাচ্ছি, মনে করো ফার্স্ট আমরা এখানে কলাম কি আছে, ইজ এ বুক আইডি। ওকে, সো বুক আইডি আমাদের কলাম আছে। সো আমরা এখানে হেডার টেমপ্লেটস আমাদের এক্সিকিউট করছে। সো ইজ এ বুক বুক আইডি বুক আইডি অ্যান্ড দেন অ্যান্ড আমরা এটাকে কপি করে নিচ্ছি অ্যান্ড টিডি another TD, so book name, so book name and another TD আমরা নিচ্ছি and book author, book author and another TD is a book price. Okay, so is a book price, book price and book publisher, so is a book publisher. তো এটাকে আমরা কিসে রাখছি, এটাকে রাখছি আমরা হেডার টেমপ্লেটস এ। সো হেডার টেমপ্লেটস আমাদের একবার এক্সিকিউট করছে বিফোর দি আইটেম টেমপ্লেটস। ওকে, সো এটাকে আমরা হেডার টেমপ্লেটস এ রেখে দিচ্ছি। এবার আমরা হেডার টেমপ্লেটস এখানে ক্লোজ হয়ে গেল। সো হেডার টেমপ্লেটস আমাদের এখানে ক্লোজ হয়ে যাচ্ছে এন্ড আমি প্রিভিয়াস স্টেপ বাদে ক্লোজ করে দেবো। এবার আমরা নিয়ে নেবো আইটেম টেমপ্লেটস। ওকে, সো হেডার টেমপ্লেটস আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে নিয়ে নিচ্ছি কি আইটেম টেমপ্লেটস। সো আইটেম টেমপ্লেটস আমাদের কখন এক্সিকিউট করছে, বিফোর আফটার দি হেডার টেমপ্লেটস। সো আমাদের নিচ্ছে আইটেম টেমপ্লেটস। এবার আমরা এখান থেকে আইটেম গুলোকে ওঠাতে চাইছি। তো আইটেম গুলোকে ওঠানোর জন্য ফার্স্ট আমরা এখানে নিয়ে নিচ্ছি ইজ এ টিআর। সো টিআর এখানে আমাদের ক্লোজ হয়ে গেছিল টিআর অ্যান্ড দেন টিআর আমাদের এখানে ক্লোজ করছি টিআর কে, আমাদের ক্লোজ হলো অ্যান্ড এই টিআর এর ভেতরে আমরা নিচ্ছি ফার্স্ট ইজ এ টিডি। সো ফার্স্ট ইজ এ টিডি অ্যান্ড টিডির আন্ডারে আমরা নিচ্ছি কি, এবার আইটেমকে ওঠাতে চাইছি, তাই তো। সো আমরা এখানে আইটেমকে যে উঠাবো আমরা এখানে ইউজ করব ইজ এ ডেটা বাইন্ডার প্রপার্টি অ্যান্ড ডেটা বাইন্ডার প্রপার্টির ভেতরে আমরা নেব হচ্ছে হলো ইভাল মেথডস। ওকে, সো ডেটা বাইন্ডার প্রপার্টির ভেতরে কি আছে, ইভাল মেথড আছে। সো ইভাল মেথড দ্বারা আমরা ডেটাগুলোকে আমরা বাইন্ড করাবো এই পার্টিকুলার আইটেম টেমপ্লেটস এর ভেতরে। সো আমরা ফার্স্ট এখান থেকে নিয়ে নিচ্ছি ইজ এ person and then is a hash. So আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ডেটা বাইন্ডার। সো ডেটা বাইন্ডার, সো ডেটা বাইন্ডার ক্লাস অ্যান্ড দেন আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি ডট ইভাল মেথডস। সো ডট ইভালস ইভাল মেথড, সো ডট ইভাল ইকুয়াল হয়ে গেছে ডট ইভাল, সো ডট ইভাল। এবার এই ইভাল মেথডস কি করে থাকে, ইভাল মেথডস আমাদের দুটো প্রপার্টি স্টোর করে থাকে। সো এখানে কি বলছে, ইভাল কন্টেনার। সো ডেটা বাইন্ডার ডট ইভাল, এখানে দেখো কি দিচ্ছে, অবজেক্ট কন্টেনার অ্যান্ড দেন ইজ এ স্ট্রিং এক্সপ্রেশন। ওকে, অ্যান্ড দেন ইজ এ স্ট্রিং ফরম্যাটার্স। সো আমরা এখান থেকে ফার্স্ট ইউজ করব কন্টেনার। সো আমরা এখান থেকে প্রি ডিফাইন প্রপার্টি ইউজ করছি ইজ এ কন্টেনার container. Okay, so is a containers and comma। এবার আমরা কি করতে চাইছি, আমরা ডেটাকে বাইন্ড করতে চাইছি, তাই তো। সো আমরা ডেটাকে বাইন্ড করবো কার সাথে, ফার্স্ট ইজ এ ডেটা আইটেম। সো আমরা এখান থেকে নিয়ে নেবো এই যে ডেটা ডেটা আইটেম। সো ডেটা আইটেম ডট আমাদের কলাম নেম কি আছে, সেই কলাম নেমের সাথে আমরা এটাকে বাইন্ড করতে চাইছি। সো আমাদের এখানে কলাম নেম কি আছে, ওই যে বুক আইডি। তো আমরা এখান থেকে বুক আইডির সাথে আমরা এটাকে বাইন্ড করতে চাইছি। তো রিনেম কপি,
ডেটা আইটেম এন্ড দেন ইজ এ বুক আইডি। ওকে, সো বুক আইডির সাথে আমরা এটাকে বাইন্ড করে দিচ্ছি এন্ড দেন এটা আমাদের এখানে ক্লোজ হয়ে যাচ্ছে। অ্যান্ড সিমিলারলি আমাদের যে অ্যানাদার কলাম গুলো আছে সেই কলামস গুলোকে আমরা ইউজ করবো। সো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি টিডি অ্যান্ড অ্যানাদার টিডি, another টিডি, another টিডি, স্যার ডেটা বাইন্ডার এই প্রিডিফাইন্ড ফাংশনটা আরেকবার বলে দেবেন। ডেটা বাইন্ডার হচ্ছিল আমাদের এক ধরনের ক্লাস হয়ে থাকে। সো ডেটা বাইন্ডার আমাদের একটা ক্লাস, যে ক্লাসের ভিতরে কি আছে, ইভাল মেথডস আছে। ওকে, সো ইভাল মেথডস, সো ইভাল মেথডস দ্বারা আমরা কি করে থাকি, আমাদের যে কলাম আছে সেই কলামের সাথে আমরা ডাইরেক্টলি বাইন্ড করাতে পারি। তো দেখো এখানে যে বাইন্ডিং হচ্ছে, এখানে আমরা বাইন্ড কার সাথে করাচ্ছি, ডাইরেক্টলি আমরা কলামের নেমের সাথে ডাইরেক্টলি ডেটা আইটেমের আমরা বাইন্ড করে দিচ্ছি কি দ্বারা, ইভাল মেথড দ্বারা। ওকে, স্যার কন্টেনারটা এখানে কি? কন্টেনারটা এই যে ডেটাগুলো যে উঠে আসবে, এই ডেটাগুলোকে কে স্টোর করে রাখবে, কোনো একটা তো পাত্র চাই আমাদের, সেইখানে এ হচ্ছে এক ধরনের লোকাল ভেরিয়েবলস এর মতো কাজ করবে। ঠিক আছে, সো লোকাল ভেরিয়েবলস এন্ড মানে এটা প্রিডিফাইন্ড প্রি ডিফাইন কন্টেনার হচ্ছে হলো প্রি ডিফাইন। ঠিক আছে, যে এই ডেটাগুলোকে স্টোর করে রাখবে, এই কলামস বুক আইডি ডেটাগুলোকে এই কন্টেনার স্টোর করে রাখবে এন্ড দেন অ্যানাদার বুক নেমের ডেটাগুলোকে এই কন্টেনার স্টোর করে রাখবে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রি ডিফাইন। আমরা যে কলামের ডেটাগুলোকে পাচ্ছি সেই ডেটাগুলোকে ও স্টোর করে রাখছে। হ্যাঁ স্যার, আরেকটা হচ্ছে ওই যখন ভ্যালিডেশন করেছিলেন ক্লায়েন্ট হ্যাঁ, সাইড ভ্যালিডেশনে, তখন হ্যাঁ, ওই সেই ডেটাটা নেওয়ার সময়তে এরকম ইয়েতে হ্যাঁ, সিম্বলটা ইউজ করেছিলেন, এই হ্যাঁ, যেটা হ্যাঁ, ওটা আমরা কর্নার জাভাস্ক্রিপ্টে ব্র্যাকেট দিয়ে। করছিলাম। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে করছিলাম। সো ওটা হ্যাঁ, এই করছিলাম। কর্নার ব্র্যাকেটটা কেন আমরা এখানে ইউজ করছি? এটা আমাদের একটা ফরম্যাট, একটা সিনট্যাক্স বলতে পারো। ঠিক আছে, সো একটা ফরম্যাট, যে ফরম্যাটটা মেনশন আমরা করে থাকি। সো লাইক যখন আমরা ওখানে জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করছিলাম, সো হ্যাঁ সেক্ষেত্রে আমরা ডেটাকে তুলছিলাম কি দ্বারা, সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এন্ড ক্লায়েন্ট বাই আইডি না কি ক্লায়েন্ট বেশ আইডি দিয়ে হ্যাঁ আমরা তুলছিলাম। সো এটা হচ্ছিল প্রিডিফাইন, আমাদের কিছু সিনট্যাক্স প্রোভাইড করে দিয়েছে, সেই সিনট্যাক্সকে আমাদের ফলো করতে হচ্ছে। ঠিক আছে, এবার তুমি যদি এই কনসেপ্টকে অ্যানাদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখো, তো এখানে দেখবে অ্যানাদার সিনট্যাক্স তারা ফলো করছে। ঠিক আছে, তো এটা হচ্ছিল ডিপেন্ড আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে ফ্রেমওয়ার্ক ইউজ করি সেই ফ্রেমওয়ার্কের একটা সিনট্যাক্স বলতে পারো। ঠিক আছে, এবার তুমি যদি এই কনসেপ্টকেই তুমি যদি পিএইচপি বা অ্যানাদার কোনো জাভা সার্ভলেটে যদি ইমপ্লিমেন্ট করাতে চাও, সেক্ষেত্রে দেখবে এটার কনসেপ্টটা এক, বাট তাদের সিনট্যাক্সটা ডিফারেন্ট। ঠিক আছে, ওকে স্যার। ওটা একটা জাস্ট ফরম্যাট। তো এখানে আমরা নিচ্ছি ডেটা বাইন্ডার্স অ্যান্ড ডট ইভ্যাল কন্টেনার ডেটা আইটেম বুক আইডি। তো বুক আইডি পাচ্ছি অ্যান্ড তারপরে যে আমরা এখানে নেব ইজ এ টাইটেল। তো আমরা এখান থেকে নিচ্ছি বুক নেম। তো বুক নেম এখানে আসছে, বাট এখানে আমাদের আসছে এই যে টাইটেল, কোনটা আছে আমাদের এখানে আছে হচ্ছিল। ওকে, সো কতগুলো টেবিল আছে আমাদের, দুটো টেবিল আছে, বুকস আছে একটা, একটা ছিল বুক। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে ইমপ্লিমেন্ট করাচ্ছি, বুকসটাকে ইমপ্লিমেন্ট করাচ্ছি, তাহলে আমরা নিয়ে নেব বুক আইডি। বুক আইডি কে আমরা এখান থেকে রিনেম করে নিচ্ছি বুক আইডি অ্যান্ড তারপর নিয়ে নেব এখান থেকে ইজ এ টাইটেল। সো টাইটেল অ্যান্ড দেন ইজ এ রিনেম কপি অ্যান্ড দেন ইজ এ পেস্ট। টাইটেল আমাদের হয়ে গেল অ্যান্ড তারপর আমরা দিচ্ছি অথর। সো অথর রিনেম কপি অথর্স তুলে নিচ্ছি, বাইন্ড করে দিচ্ছি অ্যান্ড তারপর নিচ্ছি এখান থেকে প্রাইস। তো প্রাইস কপি অ্যান্ড দেন ইজ এ অথর অ্যান্ড দেন ইজ এ প্রাইস অ্যান্ড তারপর আমরা এখান থেকে নিচ্ছি পাবলিশার। তো তারপর নিয়ে নিচ্ছে পাবলিশার প্রাইস অ্যান্ড দেন ইজ এ পাবলিশার। সো আমরা এখানে ডেটা বাইন্ডার দ্বারা আমরা কি করছি, আমরা কলামের ডেটাগুলোকে আমরা বাইন্ড করে দিচ্ছি। এবার এটা আমাদের বাইন্ড হলো। সো আইটেম টেমপ্লেটস আমাদের এখানে ক্লোজ হয়ে যাচ্ছে, আইটেম টেমপ্লেটস। এরপর আমরা সেপারেটর টেমপ্লেটস কে এক্সিকিউট করাতে চাইছি। সাপোজ আমরা এখানে সেপারেটর টেমপ্লেটস কে এক্সিকিউট করতে চাইছি, সো আমরা এখানে ইউজ করব অ্যানাদার টেমপ্লেট, সেটা হচ্ছে হলো সেপারেটর টেমপ্লেটস।
অ্যান্ড সেপারেটর টেমপ্লেটস আমরা কি করতে চাই, সাপোজ আমরা লাইন ব্রেক বা আমরা একটা ব্রেক আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাইছি। ওকে, সো সেপারেটর টেমপ্লেটস আমরা নিয়ে নিচ্ছি যে টিআর, সো ইজ এ টিআর টিআর কে আমরা এখানে ক্লোজ করছি। সো টিআর অ্যান্ড দেন ইজ এ টিডি, সো টিআর এর ভেতরে আমরা নিয়ে নিচ্ছি টিডি। তো কতগুলো টেবিল ডেটা আছে, 5টা ডেটা আছে, তাই তো। সব আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি copy, অ্যান্ড এই টিডির ভেতরে আমরা সিম্পলি মনে করো পাস করে দিচ্ছি, সো লাইক হরিজন্টাল। ওকে, সো এইচআর ট্যাগ আমরা এখানে পাস করে দিচ্ছি, এইচআর হরিজন্টাল লাইন আমরা এখানে করে দিচ্ছি এইচআর ট্যাগ। তো আমাদের এখানে হরিজন্টাল লাইন আমাদের এখানে তৈরি হয়ে গেল। এবার সাপোজ আমরা এখানে দেখতে চাইছি লাইক সেপ অল্টারনেটিং টেমপ্লেটস, যে অল্টারনেটিং টেমপ্লেটসটা আমাদের আছে। ওকে, সো সেপারেটর টেমপ্লেটস অ্যান্ড সেপারেটর টেমপ্লেটস এর পর আমরা এখানে মনে করো সেপারেটর টেমপ্লেটস ক্লোজ হয়ে গেল, অ্যান্ড দেন আমরা এখানে another templates নিচ্ছি লাইক alternating templates, তো alternating templates and alternating templates এ সিম্পলি আমরা এই ডেটা বাইন্ডারটাকেই আমরা ইমপ্লিমেন্ট করে দিচ্ছি। ওকে, সো যে ডেটা বাইন্ডার আমরা এখানে ইমপ্লিমেন্ট করছিলাম সেই ডেটাগুলোকে আমি এখানে শো করিয়ে দিতে চাইছি অল্টারনেটিং টেমপ্লেটস এ। সো আমি এটাকে ডাইরেক্টলি এখান থেকে তুলে নিচ্ছি। তো এটা আমাদের হয়ে গেল। এবার আমরা এখানে লাস্টে গিয়ে আমরা কি করব, আমরা ইউজ করব ফুটার টেমপ্লেটস, অল্টারনেটিং টেমপ্লেটস আমাদের এখানে ক্লোজ হয়ে গেল, এন্ড লাস্টে গিয়ে আমরা করছি যে ফুটার টেমপ্লেটস। ওকে, সো ফুটার টেমপ্লেটস আমাদের এক্সিকিউট হয়ে থাকে লাস্টে, এন্ড সেটা একবারই এক্সিকিউট হচ্ছে। এন্ড আমরা যদি এখানে শো করি সো দিস ডেটা ইজ ডেভেলপড বাই এক্স ওয়াই জেড, তো আমরা এখানে স্টেটমেন্ট পাস করাচ্ছি লাইক মনে করো এখান থেকে আমরা আমাদের টিআর নিয়ে নিচ্ছি, সো ইজ এ টিআর, এন্ড টিআর এ আমরা এখানে শো করে দেবো স্টেটমেন্ট ইজ এ টিআর, এন্ড টিআর এ নিয়ে নিচ্ছি যে টিডি, টিডি এন্ড টিডি তে আমরা এখানে শো করাচ্ছি দিস ডেটা ইজ ডেভেলপড বাই দিস এক্স ওয়াই জেড, দিস ডেটা ইজ ডেভেলপড বাই এক্স ওয়াই জেড। ওকে, তো আমাদের এখানে হয়ে গেল। সো ফার্স্ট ইজ এ header templates, and then is a item templates, and then is a separator templates, alternating templates, and then is a footer templates. Okay, সো এবার আমরা এটার ব্যাক এন্ডে চলে যাব, এন্ড ব্যাক এন্ডে গিয়ে আমরা এখানে এটাকে কানেক্টিভিটি করাবো, কার সাথে, আমি ডেটাবেসের সাথে কানেক্টিভিটি করাবো। তো আমরা চলে যাচ্ছি অল্টারনেটিং টেমপ্লেটটাতে কি করেছেন? অল্টারনেটিং টেমপ্লেটসে কি করছি, অল্টারনেটিং টেমপ্লেটসে যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলোকে আমি অল্টারনেট করে দিচ্ছি, মিনস সেম ডেটাই ওখানে শো করাবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি কোথায়, রিপিটার্স ডট এসপিএক্স অ্যান্ড ডট সিএস এ চলে যাচ্ছি। অ্যান্ড সিএস এ গিয়ে আমরা ফার্স্ট কি করব, ফার্স্ট আমরা মনে করো এখানে পেজ লোড আছে, সো পেজ লোডে আমি এটাকে এক্সিকিউট করাতে চাইছি। ওকে, সো পেজ লোডে আমরা এখানে এক্সিকিউট করাতে চাইছি, সো আমরা ফার্স্ট এখানে একটা ভেরিয়েবলস মনে করো তৈরি করে নিচ্ছি। সো কিসের ভেরিয়েবল তৈরি করব, এসকিউএল কানেকশন, সো এই যে এসকিউএল কানেকশন, সো এসকিউএল কানেকশন আসছে না, সেক্ষেত্রে আমাদের নেম স্পেস কে অ্যাড করাতে হবে। তো নেম স্পেস কি নিচ্ছি, নেম স্পেস নিচ্ছি ইউজিং, and then is a system dot using system dot data dot SQL clients, তো system dot data dot SQL clients, so SQL clients দ্বারা আমরা নেম স্পেস কে অ্যাক্সেস করতে পারছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি AD.NET SQL কানেকশন ক্লাস, সো SQL কানেকশন, তো এসকিউএল কানেকশন এন্ড কানেকশনের আমি একটা ভেরিয়েবল তৈরি করছি, অবজেক্ট তৈরি করছি কন অবজেক্টস। ওকে, সো আমি এখানে তৈরি করছি কন অবজেক্ট, এন্ড দেন
আমরা এখানে অ্যানাদার ক্লাস নিচ্ছি, অ্যানাদার ক্লাস লাইক এসকিউএল কমান্ড ক্লাস। ওকে, সো এসকিউএল কমান্ড, ওকে সো এসকিউএল কমান্ড এন্ড এসকিউএল কমান্ড ক্লাসে অবজেক্ট নিচ্ছি সিএমডি। ওকে, সো সিএমডি ইকুয়ালস টু নিউ এসকিউএল কমান্ড, নিউ এসকিউএল কমান্ড। তো নিউ এসকিউএল কমান্ড আমরা এখানে নিচ্ছি, তো দুটো ক্লাসের অবজেক্ট আমরা তৈরি করে নিয়েছি, একটা হচ্ছিল কানেকশনের কন অ্যান্ড কমান্ডের সিএমডি অবজেক্টস আমরা এখানে তৈরি করছি। এবার আমরা কি করতে চাইছি, আমরা এখানে ডেটাবেস কানেক্টিভিটি করাবো। ওকে, সো ডেটাবেস কানেক্টিভিটি আমরা এখান থেকে করছি লাইক আমরা প্রিভিয়াসলি ডেটাবেস কানেক্টিভিটিকে কোথায় রাখছিলাম, ওয়েব কনফিগ ফাইলে রাখছিলাম, তাই তো। সো ডেটাবেস কানেক্টিভিটিকে রাখছিলাম আমরা ওয়েব কনফিগ ফাইলে। সো এবার আমরা ওয়েব কনফিগ কানেকশনটাকে ওই ইকুয়াল টু দিয়ে করতে হবে না ওটা, নিউ এসকিউএল কানেকশন, নিউ এসকিউএল কানেকশন, হ্যাঁ সেটাকে আমরা এখানে রেখে দেবো, ঠিক আছে। তো আমরা এভাবেও তো করতে পারি, ভেঙে ভেঙেও তো করতে পারি না, এসকিউএল কানেকশন ইকুয়ালস টু নিউ কানেকশন করেও করতে পারি। এন্ড এখানে দেখো আমরা করছি, সো ইজ এ কন, সো কন হচ্ছে কি আমাদের অবজেক্ট নেম, সো কন এখানে এন্ড করব কন ইকুয়াল টু নিউ। হ্যাঁ হ্যাঁ আমি একটু ভেঙে করতে চাইছি, ঠিক আছে। সো নিউ ইকুয়ালস টু, সো নিউ এন্ড দেন আমরা এখানে নিচ্ছি কি এসকিউএল কানেকশন, সো ইজ এ এসকিউএল কানেকশন এন্ড এসকিউএল কানেকশনে, এসকিউএল কানেকশনের ভেতরে আমরা কাকে রেখে দেব, আমরা রেখে দেব হচ্ছে হলো কনফিগারেশন ম্যানেজার, কেননা আমরা ডেটা কানেকশনকে কোথা থেকে তুলতে চাইছি, ওয়েব কনফিগ ফাইল থেকে তুলতে চাইছি, তাই তো। সেখানে আমাদের কি আছে, ডেটাবেস কানেকশন নেম, সো ডেটাবেস কানেকশন নেম, তাহলে আমরা এসকিউএল কানেকশনের ভেতরে আমরা ডাইরেক্টলি এখানে কি করতে পারি, কনফিগারেশন ম্যানেজার ইউজ করতে পারি। সো কনফিগারেশন ম্যানেজার আমাদের এখানে নেম স্পেস অ্যাড করাতে হবে। সো আমরা এখানে নেম স্পেস অ্যাড করাচ্ছি ইউজিং এন্ড দেন ইজ এ ইউজিং এন্ড কনফিগারেশন, তাই তো। সো আমরা এখানে নিচ্ছিলাম ইজ এ কনফিগারেশন, সো ইউজিং সিস্টেম ডট সিস্টেম ডট কনফিগারেশন, সো সিস্টেম ডট কনফিগারেশন আমরা এখানে নিচ্ছি। তো এবার আমরা এখান থেকে নিয়ে নেব কনফিগারেশন ম্যানেজার, সো ইজ এ কনফিগারেশন, তো কনফিগারেশন কনফিগারেশন ম্যানেজার, ওকে সো কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিং, সো কনফিগারেশন ম্যানেজার ডট কানেকশন স্ট্রিং এন্ড কানেকশন স্ট্রিং এ আমরা কি পাস করছি, কানেকশন স্ট্রিং নেম। সো কানেকশন স্ট্রিং নেম কি আছে আমাদের ওয়েব কনফিগ ফাইলে, সো ডেটাবেস কানেকশন। ওকে, সো ডেটাবেস কানেকশন আছে আমাদের কনফিগারেশন নেম, তো ডেটাবেস কানেকশন নেমকে আমরা নিয়ে নিয়েছি ডট কানেকশন স্ট্রিং। ওকে, সো ডট কানেকশন স্ট্রিং, ডট কানেকশন স্ট্রিং, সো এটা আমাদের হলো কানেকশন স্ট্রিং কে আমরা এখানে পাস করে দিচ্ছি। কোথায় পাস করছি, কনে পাস করছি। আমরা ডাইরেক্টলি এখানে ইমপ্লিমেন্ট করতে পারতাম, চলো কন এসকিউএল কানেকশন, কন ইকুয়ালস টু নিউ এসকিউএল কানেকশন, বাট আমরা এটাকে ভেঙে ইমপ্লিমেন্ট করতে চাইছি। এবার আমরা এখানে যে সিএমডি আছে, সিএমডি হচ্ছে আমাদের কমান্ডস, সো কমান্ডসে আমরা এখানে পাস করে দেবো কানেকশনকে এন্ড আমাদের সো সিএমডি, সো সিএমডি ডট, এর কি প্রপার্টি আছে, সিএমডি এর একটা প্রপার্টি আছে ইজ এ কানেকশন। ওকে, সো সিএমডি and then is a property is a connection property and equals to কাকে রাখতে চাইছি, এই কানেকশন কে, কন কে রাখতে চাইছি, তো সিএমডি তে আমাদের কন পাস হয়ে গেল। ওকে, এন্ড সিএমডি তে আমাদের কন পাস হয়ে গেল, মিনস কমান্ড কটা প্যারামিটার নিয়ে থাকে, দুটো প্যারামিটার নিয়ে থাকে, একটা হচ্ছে হলো কমান্ডস এসকিউএল কোয়েরিজ এন্ড হচ্ছে কানেকশন। সো আমরা কানেকশন কে পাস করে দিয়েছি। অ্যানাদার কমান্ডস আমরা পাস করতে চাইছি সিএমডি ডট কমান্ড টেক্সট। ওকে, সো আমরা এখান থেকে নিচ্ছি কমান্ড টেক্সট। তো কমান্ড টেক্সট প্রপার্টিতে আমরা কি পাস করাতে পারি, আমরা পাস করাতে পারি আমাদের পার্টিকুলার কোয়েরি। সো আমাদের কোয়েরি কি আছে, আমরা এখান থেকে ডেটাকে রিট্রিভ করতে চাইছি কি দ্বারা, সিলেক্ট স্টার ফ্রম বুকস। তো সিলেক্ট স্টার ফ্রম বুকস দ্বারা আমি এখানে পাস করে দিচ্ছি, মিনস আমাদের সিএমডি তে দুটো প্যারামিটার পাস হয়ে যাচ্ছে, তাই তো। সিলেক্ট, সিলেক্ট স্টার ফ্রম বুকস, এটাকে আমি কপি করে নিচ্ছি এন্ড এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। সো আমাদের এখানে কমান্ডে দুটো প্যারামিটার পাস হয়ে গেল, কানেকশন পাস হলো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এখানে কোয়েরি পাস হয়ে গেল। এবার আমরা এটাকে এখানে টার্মিনেট করে দিচ্ছি, তো এটা আমাদের টার্মিনেট হয়ে গেল এন্ড দেন আমরা এবার কানেকশনকে ওপেন করাবো। সো আমরা এখানে কনকে ওপেন করছি, সো কন ডট
ওপেন ফাংশন, সো কন ডট ওপেন ফাংশন অ্যান্ড ওপেন ফাংশনের পর আমরা কি করতে চাই যে আমরা এই পার্টিকুলার যে আইডি আছে রিপিটারের সেই আইডির সাথে আমরা এটাকে কানেক্ট করতে চাইছি। সো আইডি ইজ এ রিপিটার ওয়ান, তো রিপিটার ওয়ান হচ্ছে আমাদের আইডি। তো রিপিটার ওয়ান, রিপিটার ওয়ান ডট, সো রিপিটার ওয়ান ডট, এবার আমরা কি নেবো এখান থেকে ডেটা সোর্স। আমরা প্রপার্টি নিচ্ছি যে ডেটা সোর্স, সো ডেটা সোর্স অ্যান্ড ডেটা সোর্সে আমরা কাকে এক্সিকিউট করাতে চাইছি, ডেটা সোর্স ইকুয়ালস টু সিএমডি, সিএমডি ডট এক্সিকিউট রিটার মেথড। সো আমরা যেহেতু সিলেক্ট করি চালাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কোন মেথড চলবে, এক্সিকিউট রিটার মেথড চলবে। ওকে, সো আমরা এক্সিকিউট রিটার মেথডকে চালাচ্ছি, এক্সিকিউট রিটার, এটা আমাদের এক্সিকিউট রিটার হয়ে গেল। এবার আমাদের কি করাতে হবে, আমাদের ডেটাকে বাইন্ড করাতে হবে। সো সিএমডি ডট এক্সিকিউট, ইন্ট এক্সিকিউট হয়ে আছে, so is a execute reader and then is a data binder. Okay, so আমরা এখান থেকে নিচ্ছি repeat info repeater. Okay, so is a repeater, repeater one, so repeater one dot, so repeater one dot data bind. Okay, so is a data bind, repeater one dot data bind. So data bind এখানে আমাদের হয়ে গেল, so repeater one dot ডেটা বাইন্ড, আমরা এটাকে বাইন্ড করে দিয়েছি এন্ড দেন আমরা কানেকশনকে এখানে ক্লোজ করে দিয়েছি। সো ইজ এ কন ডট ক্লোজ ফাংশন, সো কন ডট ক্লোজ ফাংশন, সেটা আমাদের এখানে ক্লোজ হয়ে গেল। তো এবার আমরা এটাকে রান করে দেখি কতটা আমাদের সাকসেসফুল এক্সিকিউট হতে পারছে, কানেকশনে কোথাও এরর আছে কিনা সেটাও আমরা চেক করে নেব। সো ফার্স্ট আমরা এটাকে একবার রান করে নিচ্ছি। ওকে, আচ্ছা, অন্য ব্রাউজারে ট্রাই করে দেখুন যদি ইয়ে হচ্ছে তো। লোকাল হোস্ট কি একটা এরর। লোকাল হোস্ট ওই পোর্টটা অ্যানাদার অ্যাপ্লিকেশন ওটাকে ধরে রেখেছে, অন্য অ্যানাদার একটা ব্রাউজার ট্রাই করে, ওই অপশন দিচ্ছে না উপরে ক্রোম ছাড়া। হ্যাঁ, ইন্টারনেট এক্সপ্লোরারে ফায়ারফক্স, ইন্টারনেট। প্রসেসটা আমাদের সাথে রাখছে, is being used another process. Yes. স্যার ফাইলটা সেভ করে কম্পিউটার রিস্টার্ট করুন। হ্যাঁ, রিস্টার্ট করলে হয়ে যাবে, তাহলে আবার এগেন আমাদের কানেক্ট করতে হবে। এটা ওকে সেভ ঠিক করে আছে, নিন, আমি তারপর save সুবিধা হবে। করে হ্যাঁ হ্যাঁ, আমি এটাকে একবার রিস্টার্ট করে নিচ্ছি, তাহলে হয়তো কোডটা এক্সিস্ট ছেড়ে দেবে। ঠিক আছে, হুম। এটাকে একবার রিস্টার্ট করছি।  . 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 。 . 。 . 。 . 。 . . . . 。 . 。 .
শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, এটা আমাদের এখানে আছে। ওকে, সো এটাকে রান করে দেখি এগেন সেম প্রবলেম দিচ্ছে কিনা। ওকে, এবার আমাদের ফটোটা ছেড়ে দিয়েছে। ওকে, সো দেখো এখানে ডেটা গুলো আমাদের উঠে আসছে। ঠিক আছে, সো আমরা এখানে বুক আইডি পাচ্ছি, বুক আইডি অ্যান্ড বুক নেম, বুক অথর, বুক প্রাইস অ্যান্ড বুক পাবলিশার। অ্যান্ড এই ডেটা গুলো আমাদেরকে এখানে এই ফরম্যাটে দিচ্ছে। সো আমরা এখানে ডেটা গুলোকে তুলছি কি দ্বারা? সো আমরা তুলছি হচ্ছে রিপিটার দ্বারা। সো ফার্স্ট আমাদের রিপিটার হেডার পার্ট চলছে। সো বুক আইডি, বুক নেম, বুক অথর, বুক প্রাইস অ্যান্ড বুক পাবলিশার। শোনা যাচ্ছে তো অভিষেক and জয়? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনছে। স্যার, শোনা। তো এখানে আমরা রিপিটার হেডার দ্বারা আমরা ডেটা গুলোকে তুলছি। সো ফার্স্ট আমরা এখানে কি করছি, আমরা রিপিটার কন্ট্রোল নিয়ে নিচ্ছি অ্যান্ড রিপিটার কন্ট্রোল নিচ্ছি আইডি, সো রিপিটার আইডি 1। অ্যান্ড দেন আমরা এখান থেকে হেডার পার্ট নিচ্ছি। সো হেডার পার্ট আমাদের ফার্স্ট একবার এক্সিকিউট করছি বিফোর দ্য আইটেম টেমপ্লেটস। অ্যান্ড আইটেম টেমপ্লেটস আমরা ডেটা বাইন্ডার ক্লাস নিয়ে তার ইভাল মেথডস নিয়ে ডেটা কলামস গুলোর সাথে আমরা কানেক্ট করে দিয়ে ডেটাগুলোকে স্টোর করছি কোথায়, কন্টেনারে স্টোর করাচ্ছি। অ্যান্ড টাইটেল, অথর, প্রাইস অ্যান্ড দেন আমরা সেপারেটর ইউজ করছি। সো হরিজন্টাল লাইন দ্বারা প্রত্যেকটা রোর সাথে আমরা সেপারেটর ইউজ করাচ্ছি। অ্যান্ড অল্টারনেটিং টেমপ্লেটস আমরা সেম ডেটাকেই দেখাচ্ছি অল্টারনেটিং টেমপ্লেটসে। অ্যান্ড দেন ইজ এ ফুটার টেমপ্লেটস, ফুটার টেমপ্লেটস আমরা লাস্টে যে স্টেটমেন্ট দিচ্ছি, সো দিস ডেটা ইজ ডেভেলপ বাই দি XYZ। অ্যান্ড এখানে আমরা কি করছি, এখানে আমরা কানেকশন নিয়ে নিচ্ছি এসকিউএল কানেকশন কন ইকুয়ালস টু
তো আমরা এখানেও ডাইরেক্টলি করাতে পারি। সো আমরা যদি এটাকে কমেন্ট করে দিই, সো আমরা এভাবেও ডাইরেক্টলি এটাকে ইমপ্লিমেন্ট করাতে পারি। লাইক আমি এখানে ভেঙে ভেঙে করছিলাম, বাট এখানে আমি ডাইরেক্টলি ইউজ করাতে পারি লাইক এসকিউএল কানেকশন। তো এসকিউএল কানেকশন and con equals to new SQL connection, and new SQL connection আমরা এই কানেকশন কে রেখে দিচ্ছি। and then আমরা এখানে কমান্ড, সো SQL কমান্ড ক্লাসকে আমরা এখানে নিয়ে তারপর আমরা সেখানে ডেটাকে স্টোর করছি। বাট আমরা এখানে ডাইরেক্টলি SQL কমান্ডে আমরা এটাকে পাস করে দিতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, সো আমরা এখানে প্রপার্টি দেখছি, কমান্ডের প্রপার্টি ইজ এ কমান্ড টেক্সট প্রপার্টি অ্যান্ড দেন ইজ এ কানেকশন প্রপার্টি। সো কমান্ড টেক্সট কানেকশনে আমরা কানেকশনকে রাখছি, কনকে রাখছি। তো কমান্ড দুটো ডেটা আমাদের নিয়ে থাকে, ফার্স্ট ইজ এ কোয়েরি অ্যান্ড সেকেন্ড ইজ এ কানেকশন কমান্ড। এসকিউএল কমান্ড ক্লাস কটা প্রপার্টি নিয়ে থাকে? দুটো ডেটা নিয়ে থাকে, ফার্স্ট ইজ এ কানেকশন এন্ড সেকেন্ড ইজ এ কোয়েরি। তো আমরা কানেকশনকে স্টোর করাচ্ছি বাই দি কানেকশন প্রপার্টি অ্যান্ড দেন ইজ এ কমান্ড টেক্সট দিয়ে আমি পাস করাচ্ছি কমান্ডকে, মিনস এসকিউএল কোয়েরিকে। অ্যান্ড দেন আমরা কানেকশনকে ওপেন করে নিচ্ছি। অ্যান্ড যেহেতু এখানে আমরা ডেটাকে রিড করছি সিলেক্ট স্টার ফ্রম বুকস, সো এটা আমাদের কি হচ্ছে, এক্সিকিউট রিডার মেথডস এক্সিকিউট হচ্ছে। সো সিএমডি ডট এক্সিকিউট রিডার মেথডস অ্যান্ড আমরা রিপিটারের সাথে সেটাকে বাইন্ড করে দিচ্ছি। সো রিপিটার ওয়ান ডট ডেটা বাইন্ডস অ্যান্ড দেন আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এভাবে করে রিপিটার দ্বারা আমরা ডেটাকে তুলতে পারবো। আমাদের দিয়ে দিচ্ছি এখানে। বাইন্ডিং এর ওই পোর্শনটা বলবেন, ডেটা সোর্স যে জায়গাটাতে করেছিলেন ওই। ডেটা সোর্স, এই যে রিপিটার ডট ডেটা সোর্স। হ্যাঁ, রিপিটার ডট ডেটা সোর্স। সো রিপিটার কি হচ্ছে, আমাদের আইডি হচ্ছে, অ্যান্ড দেন যে ডেটা সোর্স। সো ডেটা সোর্স দ্বারা আমরা কি করে থাকি, সো ডেটা সোর্স দ্বারা আমরা ডেটাকে আমরা স্টোর করে রাখি, রিপিটারের সাথে আমরা সেটাকে ইনক্লুড করাই, তাই তো? সো ডেটাকে আমরা ডেটা সোর্সটা আমরা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি, কিন্তু কখন বেরোবে? আমার তো ক্লাস চলছে এবার। দেখি আমাকে একটু বলেনি, বলুক দেখি। হ্যাঁ সবাই যাচ্ছে, ছাড়তে বলেছে? না আমাকে তো কিছু বলেনি, ইনফরমেশন দেয়নি তো। না ছাড়ার কথা বলেনি কিছু। এই আমাকে বললো যে ছাড়বে। ওকে, সো আমরা ডেটা সোর্স এখানে কি করছি, আমরা এখানে ডেটা সোর্স মেনশন করে দিচ্ছি। সো রিপিটার ওয়ান ডট ডেটা সোর্স অ্যান্ড ডেটা সোর্সে আমরা এখানে নিচ্ছি, সো রিপিটার ওয়ান ডট ডেটা সোর্স অ্যান্ড ইকুয়ালস টু সিএমডি ডট এক্সিকিউট রিডার। ওকে, সো সিএমডি ডট এক্সিকিউট রিডার দ্বারা আমরা রিডার মেথডকে এক্সিকিউট করছি, and তারপর আমরা রিপিটারের সাথে এটাকে বাইন্ড করে দিচ্ছি। ওকে, স্যার আমাদের এটা বাইন্ড হয়ে যাচ্ছে, দেন আমরা কানেকশনকে এখানে ক্লোজ করে দিচ্ছি। ওকে, সো এটা আমরা এখানে পাস করছি। এবার আমরা দেখবো লাইক আমরা লাস্ট টাইম যে ডেটা ক্রুড অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করছিলাম, সো ক্রুড অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্ট করছিলাম কি করে, আমরা ডাইরেক্টলি কোয়েরি দ্বারা আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করাচ্ছিলাম, তাই তো? সো আমরা সেম জিনিসকে ইমপ্লিমেন্ট করাতে পারি কি দ্বারা, স্টোর প্রসিডিউর ক্রিয়েট করে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করাতে পারি। লাইক আমরা একটা স্টোর প্রসিডিউর ক্রিয়েট করে রাখি। সো স্টোর প্রসিডিউর কেন ক্রিয়েট করে রাখি, সো লাইক কোয়েরিজকে মাল্টিপল টাইমস যখন আমরা ইউজ করবো, সো আমাদের অত বড় বড় কোড লেখার দরকার নেই, আমরা সেই পার্টিকুলার। হ্যাঁ হ্যাঁ, এটা অভিষেক দের, তারপর জয়, অভিষেক, ঋতুপর্ণা, এই তিনজন। আচ্ছা,
ওকে, তো বোঝা আছে অভিষেক জয় কনসেপ্টটা? হ্যালো, শুনতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে, স্যার বোঝা গেছে। হ্যাঁ। তো বলছি যে আমার একটু কাজ আছে, ঠিক আছে, একটা মিটিং আছে, ঠিক আছে। তো তোমাদের আমি একটা ফ্রি টাইমে, তোমরা কবে ফ্রি আছো বলো? ওই শনিবার দিন ফ্রি আছো? হ্যাঁ স্যার। 2 ঘন্টা, তাহলে আমি শনিবার দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। শনিবার দিন জয়ের কোনো প্রবলেম? স্যার কালকে একটা মানে ওই কি বলবো ইন্টার্নশিপের একটা ইন্টারভিউ আছে 12টা থেকে। হ্যাঁ, 12টা থেকে তুমি ইন্টারভিউ আছে, 4টার দিকে ফ্রি আছো? আশা করি ততক্ষণে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা যদি ফ্রি থাকো, ঠিক আছে, তাহলে পরে হুম। আমি কালে 4টা থেকে 6টা অবধি তোমাদের ব্যাচটা, মানে যেটা 2 ঘন্টা যে বাকি আর আছে। যদি আগে হয়ে যায় তাহলে আগে জানিয়ে দিবো, না 3টা থেকে নিয়ে নেবো। আগে 3টে থেকে 3টে অবধি তো আমারই ক্লাস আছে, ঠিক আছে। আচ্ছা তো 3টে অবধি আমারও ক্লাস আছে, তো তারপরে যদি পসিবল হয় 4টে থেকে হবে। তাহলে পরে কাল ঠিক মনে আছে স্যার। করো 4টে থেকে 6টা অবধি আমি করে নেবো, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, স্যার। চলো, ঠিক আছে, ঠিক তোমরা আছে। এটা প্র্যাকটিস করো, আমি দেখছি মানে কাল আমাদের টপিক স্টার্ট করছি, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে। চলো, ঠিক আছে। কালকে তবে ইয়ে হবে, এটা অফ করে দিচ্ছি। যা তা।